চরফ্যাশন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামাত ইসলামী। বাংলাদেশ জামায়াত ইসলামের বিরুদ্ধে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণের অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা। আমি ডক্টর শফিকুর রহমানের সাথে কোরআন নিয়ে বসবো, যে কোনো কোরআনের কথা আয়াত প্রচার করার সময় কোনো রাজনৈতিক দল সংযোগ করা হয়, এই কোরআনে যদি দেখাতে পারে তাহলে আমি ধরে নেব যে উনি মহান। জামাতের আসলে একজনও নারী প্রার্থী নেই যারা কিনা মনোনয়ন পেয়েছেন। এই জায়গাগুলো আসলে আমাদেরকে ভাবায়। অর্ধেকের চেয়েও পপুলেশন হচ্ছে আপনার নারী, তো সেই জায়গা থেকে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে আসলে কেমন সুরক্ষা দেওয়া হবে, এটা নিয়ে আমরা সবাই আশঙ্কা প্রকাশ করি। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষ এখন প্রকাশ্যে। ভোলার চরফ্যাশনে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন বহু মানুষ, পরিস্থিতি হয়ে উঠেছে ভয়াবহ। এরই মধ্যে জামায়াত নেতাদের বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা বিতরণের গুরুতর অভিযোগ উঠেছে, যা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। অন্যদিকে জামায়াতকে ঘিরে উদ্বেগ ও শঙ্কার কথা প্রকাশ করছেন নারীরা। তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়েও উঠছে নানা প্রশ্ন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এক রিকশা চালকের বক্তব্য, যেখানে তিনি প্রকাশ্যেই জামায়াত আমিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই ঘটনাগুলো নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। তো প্রিয় দর্শক, এসব ঘটনার বিস্তারিত জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চরফ্যাশন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামাত ইসলামী। টিবি স্কুল মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় তারা। একই ঘটনায় পৃথক সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মীদের উপর জামাত ইসলামী নেতাকর্মীদের হামলার অভিযোগ আনা হয়। বুধবার দুপুরে উপজেলা জামাত ইসলামী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর শরীফ হোসেন বলেন, টিবি স্কুল মাঠে জনসভায় যাওয়ার পথে বিএনপি কর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামাত কর্মীদের উপর হামলা চালায়। এতে জামায়াতের 15 থেকে 20 জন নেতাকর্মী আহত হয়েছেন। অন্যদিকে পৃথক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, জামায়াতের নেতাকর্মীরা অতর্কিতভাবে বিএনপির সমর্থকদের উপর হামলা চালায়। এ নিয়ে দুলারহাট থানার ওসি মোহাম্মদ মিজান জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর উভয় দলের নেতাকর্মী নিয়ে বসার কথা রয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামের বিরুদ্ধে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণের অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা। তবে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছে জামায়াত। তাদের পকেট থেকে টাকা বের করে তারাই আবার বলছেন যে জামাতের লোকজন টাকা বিতরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 18 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি 500 ও 1000 টাকার নোট উঁচু করে ধরে বলছেন জামায়াত নেতারা ভোটের জন্য টাকা দিচ্ছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। তবে ভিডিওতে জামায়াত নেতাদের কাউকে টাকা দিতে দেখা যায়নি। এ বিষয়ে জামায়াতের দাবি, ভোট চাইতে গেলে বিএনপি নেতাকর্মীরা তাদের বাধা দেন এবং মারধর করেন। পরে পেছন থেকে উদ্দেশ্যমূলকভাবে টাকা দেখিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায়। এর প্রেক্ষিতে বুধবার বিকেলে ভুয়াপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে টাঙ্গাইল 2 আসনের জামায়াত প্রার্থী হুমায়ুন কবির বলেন, নির্বাচনী মাঠে তাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে মিথ্যা প্রচারে লিপ্ত হয়েছে। তিনি এসব অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন। তারা টাকা তুলে ধরছে, সেখানে ইতিমধ্যে বলা হয়েছে, ভিডিও ফুটেজে দেখানো হয়েছে, তাদের পকেট থেকে টাকা বের করে তারাই আবার বলছেন যে জামাতের লোকজন টাকা বিতরণ করছে। এই যে অপপ্রচার, আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। জামায়াতের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম তালুকদার জানান, ঘটনার সময় তার ওপর হামলা চালানো হয় এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় তিনি ভুয়াপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে অর্জুনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাতেম খাঁ দাবি করেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে জামায়াত নেতাদের কাছ থেকে টাকার ব্যাগ উদ্ধার করেন। ভুয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবির রহমান জানিয়েছেন,
অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি নেতার গ্রাম জানেন না, গ্রাম এখানে অনুমতি লাগবে, আপনার কে ঢুকাইতে ভোট চাইতে এসে যে পারমিশন লাগে এটা আপনার জানেন, ভোট তো সকালের অধিকার, তো আপনার বাড়ি তো আমি যেতে পারি, এখানে আসছেন তো। এদিকে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্টরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। দাঁড়িপাল্লার পক্ষে জয় জয়কার অবস্থা, তখন থেকেই তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু করেছে। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। জামাতের আসলে একজনও নারী প্রার্থী নেই যারা কিনা মনোনয়ন পেয়েছেন। এই জায়গাগুলো আসলে আমাদেরকে ভাবায়। অর্ধেকের চেয়েও পপুলেশন হচ্ছে আপনার নারী, তো সেই জায়গা থেকে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে আসলে কেমন সুরক্ষা দেওয়া হবে এটা নিয়ে আমরা সবাই আশঙ্কা প্রকাশ করি। জামাতের পক্ষ থেকে এরকম কোনো নারী সহিংসতাপূর্ণ কোনো আচরণ আমাদের চোখে পড়েনি এবং আমরা এখন পর্যন্ত আমরা এটা দেখিনি। তারা যদি ক্ষমতায় আসে তখনও আশা করি তাদের দ্বারা এরকম কোনো ঘটনা ঘটবে না যাতে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগবে বা নারীদের নিরাপত্তায় ঝুঁকিতে পড়বে। কিছুদিন আগে জামাতের এক প্রত্যন্ত এলাকার এমপি সে কি বলেছিলেন যে ডাকসু ছিল হচ্ছে নেশাখানা বা হচ্ছে বেশ্যাখানা, তো এটা তো সরাসরি নারীদের উপরই একটা ট্যাগ। জামাতের ওই প্রত্যন্ত এলাকার এমপি থেকে শুরু করে সর্বোচ্চ আমির, তারও দৃষ্টিভঙ্গি এক। আমি ডক্টর শফিকুর রহমানের সাথে কোরআন নিয়ে বসবো, যে কোনো কোরআনের কথা আয়াত প্রচার করার সময় কোনো রাজনৈতিক দল সংযোগ করা হয়, এই কোরআনে যদি দেখাতে পারে তাহলে আমি ধরে নিব যে উনি মহান। শুনেন, শেখ হাসিনা আলেমদেরকে অনেক অত্যাচার করছে, গ্রেফতার করছে, তাদেরকে মাহফিল করার জন্য বাধা দিয়েছে। আপনি এটা যদি এখন কোরআনের অধীনে যান, আমি কোরআনের অধীনে বলি, এখন বিএনপি জামাত এরা যে মাহফিল করবে, কোরআনে মাহফিল করবে, মাহফিল করা ভালো কথা, কিন্তু ওরা যদি কোনো কোরআন, আমি ডক্টর শফিকুর রহমানের সাথে কোরআন নিয়ে বসবো, যদি কোরআনে দেখাতে পারে যে কোনো কোরআনের কথা আয়াত প্রচার করার সময় কোনো রাজনৈতিক দল বা যদি কোনো ব্যক্তিত্ব যদি সেখানে সংযোগ করা হয়, এই কোরআনে যদি দেখাতে পারে তাহলে আমি ধরে নিব যে উনি মহান। কোরআনে আল্লাহ তাআলা বলেছে যে আমি আদমকে সৃষ্টি করেছি, আদমকে সৃষ্টি করার পর এই পৃথিবী সৃষ্টি করেছি। এই পৃথিবী আকাশ মাটি ছিল একত্রিত, আদমকে সৃষ্টি করার পর আমি পৃথিবী বানাই, আকাশকে দেই উপরে, মাটিকে দেই নিচে। আমার আয়াতকে, আমার এই কোরআনের আয়াতকে কেউ স্বল্প মূল্যে বিক্রি করো না। কিন্তু এরা কোরআনের কথা বলে বিভিন্ন হাদিস তৈরি করে, এরা বই তৈরি করে, ফাজাইল হাদিস, ফাজাইল বই, তিরজিমি, এই অন্যান্য বই হাদিস তৈরি করে তারা ব্যবসা করে। আপনারা খেয়াল করেন, অন্য অন্য জায়গায় যে মাহফিল করে, বক্তব্য দেয়, এরা 10 মিনিট একটা আয়াত বলে, 5টা আয়াত বলে, আর সারা বাংলাদেশে কি কি আছে সেগুলো তাল বাহানা করে সেগুলো তারা বক্তব্য দেয়। আচ্ছা, এগুলো কি ঠিক? তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি হতে আপনারা কি বুঝতে পেরেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।